ওয়েলকাম ফ্রেন্ডস, 2022 মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম সেট 44 পেজের জীবনবিজ্ঞান বিষয়ে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন আছে, একটি ট্রপিক হরমোন হলো, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে ট্রফিক হরমোন অর্থাৎ যে সমস্ত হরমোন অন্য কোনো গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ট্রফিক হরমোন। তার উদাহরণ হবে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে আর এটা উদ্দীপিত করে থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। 2 নম্বর প্রশ্ন, অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো, এর সঠিক উত্তর হবে ইনসুলিন। অ্যান্টিকিটোজেনিক এর অর্থ কী না, এটা হচ্ছে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, তার জন্য একে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। আর কিটোজেনিক হরমোন হবে গ্লুকাগন। 3 প্রশ্ন, পায়রার ডানার বড় পালক যার নাম রেমিজেস তার সংখ্যা কটি? সবাই জানো এটা হবে 23টি। 4 দাগের প্রশ্ন, জিওট্রপিক চলনের উদ্দীপক কি হবে? জিওট্রপিক চলন এর উদ্দীপক এটাও সবাই জানো, এটা হবে অভিকর্ষ। 5 দাগের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের মোট কোষ এর কত শতাংশ নিউরোগ্লিয়া থাকে? স্নায়ুতন্ত্রের মোট কোষের 90% থাকে নিউরোগ্লিয়া কোষ। ওকে। তারপর 1.6, কোষচক্রের কোন দশাতে ডিএনএ সংশ্লেষ হয়? এটা সবারই জানা, এস দশাতে হবে। আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে? এটা হবে পতঙ্গ। পতঙ্গের দ্বারা পরাগযোগকে বলা হয় অ্যান্টিমোফিলি। 1.8, যৌনক্রম দেখা যায় কোন জীবে? এটা হবে অপশান সি, ফার্নে। সবচেয়ে উন্নত ধরনের কলম কি হবে? সবচেয়ে উন্নত ধরনের যে কলম সেটা হচ্ছে জোড় কলম। জোড় কলমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে স্টক যেটা নিচে থাকে আর যেটা উপরে থাকে তাকে বলা হয় সিয়ন। এই স্টক ও সিয়নের মধ্যে সিয়নটা সব থেকে উন্নত হয়। মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, এটাও সবাই জানো, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল কত বছর থেকে কত বছর? কমেন্ট করে জানিও। তারপরের প্রশ্ন আছে, হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া কার অনুরূপ? হিমোফিলিয়া রোগের উত্তরাধিকার যে রোগের অনুরূপ সেটা হলো বর্ণান্ধতা। হিমোফিলিয়া রোগ X ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, বর্ণান্ধতাও X ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। তারপর আছে 1.12, দ্বিসংকর জননে F2 জনুতে জিনোটাইপের সংখ্যা কত? জিনোটাইপ পাওয়া যায় 9টি, সেই জিনোটাইপের অনুপাত কত সেটা কিন্তু কমেন্টে জানিও। 13 দাগের প্রশ্ন, বংশগত রোগ নয় কোনটি? এখানে যে অপশনগুলো আছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো বংশগত রোগ। অ্যানিমিয়া বংশগত রোগ নয়। 2টি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F1 জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে? এর সঠিক উত্তর হবে 50%। দেখে নাও, শঙ্কর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এখান থেকে ক্যাপিটাল টি হয়ে যাবে, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। তারপরে এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি পাওয়া যাবে, এটা শঙ্কর লম্বা। এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি পাওয়া যাবে, এটাও শঙ্কর লম্বা। আর এটা হচ্ছে স্মল টি, এটা বিশুদ্ধ বেটে। তাহলে এখানে দুটো শঙ্কর লম্বা পাওয়া গেছে 4টার মধ্যে, তাহলে পার্সেন্টেজ হিসাবে কত? 50% হবে। ওকে। তারপরে যেটা আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? এই প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় এর আগেও অনেকবার বলেছি। এখানে একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n। n সমান কি? n হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস কন্ডিশন, অর্থাৎ এখানে যে জিনোটাইপটা দেওয়া থাকবে সেই জিনোটাইপটা হেটেরোজাইগাস কতগুলো আছে। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা কি আছে? হেটেরোজাইগাস না হোমোজাইগাস? দুটো আলাদা ওয়াই আছে, তাহলে হেটেরো মানে আলাদা, তাহলে হেটেরোজাইগাস কন্ডিশন একটা। ক্যাপিটাল আর স্মল আর এটাও আলাদা আছে, তার মানে এটাও হেটেরোজাইগাস কন্ডিশন, তাহলে এখানে হেটেরোজাইগাস কন্ডিশন কত? 2টো, তাহলে এখানে n এর মান 2, তাহলে 4 হবে উত্তর। ওকে, তাহলে অপশান এ সঠিক উত্তর। তারপরে আছে পিতবিন্দুর চক্ষুর ড্যাশ থাকে। পিতবিন্দু চক্ষুর ড্যাশ থাকে। পিতবিন্দু থাকে চক্ষুর পেছন দিকে, রেটিনার ওপর অবস্থান করে, লেন্সের বিপরীতে। ওকে, তাহলে তোমরা কি লিখবে? পিতবিন্দু চক্ষুর পেছনে লেন্সের বিপরীতে অবস্থান করে বা থাকে। 2টি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? 2টি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। তারপরে আছে ড্যাশ দশায় কোষচক্র থেমে যায়, এটা হবে কি? G0 দশায়। ওকে, G0 দশায় কোষচক্র থেমে যায়। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক
রাখে ড্যাশ কোষ বিভাজন, ধ্রুবক থাকে কোন কোষ বিভাজনে, মিওসিস কোষ বিভাজনে। ওকে, তারপরে আছে চেকার বোর্ডের অপর নাম কি, এটা হবে পানেট স্কোয়ার, পানেট স্কোয়ার। ওকে, কোনো প্রজাতির মোট জিনের সমষ্টিকে কি বলা হয়, এটাকে বলা হয় জিন পুল, জিন পুল। ওকে, জিন পুল। এরপর দেখো সত্য মিথ্যা আছে। নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে, এটা ঠিকই, নিউরনের কোষ দেহকে নিউরোসাইটনও বলা হয়, সোমাও বলা হয়। ওকে, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12টি, এটা ভুল হবে, 12টি নয় 12 জোড়া হবে। তারপর আছে অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে একাইনোসিস, এটা ভুল হবে, একাইনোসিস বলা হয় না অ্যামাইটোসিসকে। তারপরে আছে মানুষের অ্যালোজোমের সংখ্যা 44টি, এটাও ভুল হবে, 44টা অ্যালোজোম থাকে না। অ্যালোজোম কথার অর্থ হচ্ছে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, এটা কিন্তু দুটো থাকে। টেস্ট ক্রসের আবিষ্কর্তা হলেন মেন্ডেল, এটা ঠিকই। আর হিমোফিলিয়া একটি ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ, এটাও ভুল হবে। হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটা রোগ। ওকে, তারপরে ক্ষারীয় হরমোন এর সঙ্গে কোনটা ম্যাচ হবে। ক্ষারীয় হরমোন তোমরা জানো এটা হচ্ছে সাইটোকাইনিন হবে, অর্থাৎ এখানে কাইনিন। তারপর পতঙ্গের দেহ নিঃসৃত হরমোন, পতঙ্গের দেহ নিঃসৃত হরমোন হচ্ছে ফেরোমন, যার সাহায্যে পতঙ্গরা একে অন্যের সঙ্গে যোগাযোগ সমন্বয় সাধন করে। প্যাকাইটিন উপদশাতে কি হয়, ক্রসিং ওভার হয়, তাহলে এখানে হয়ে যাবে অপশান এফ। জীবের জিনগত বৈশিষ্ট্য, এটাকে বলা হয় জিনোটাইপ, অপশান এ। উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ, এটা একটা পদ্ধতি যাকে বলা হয় ইমাস্কুলেশন, অপশান বি। কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী দশা, এটা হবে অপশান সি, অ্যানাফেজ দশা। ওকে, তারপরে বিসদৃশ্য আছে বর্ণান্ধতা, মায়োপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এখান থেকে আলাদা হয়ে যাবে মায়োপিয়া। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এগুলো হচ্ছে জেনেটিক রোগ, আর মায়োপিয়া হচ্ছে চোখের লেন্সের প্রবলেমের জন্য হয়ে থাকে। লুকাস কাকে বলে, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। জেনেটিক কোড আবিষ্কার করেন কে, জেনেটিক কোড আবিষ্কার করেন নিরেনবার্গ, নিরেনবার্গ। ওকে, তারপরে আছে দ্বিতীয় জোড়ায় কি হবে, পিটুইটারি হচ্ছে অনাল গ্রন্থি, লালা গ্রন্থি কি হবে, এটা হবে সোনাল গ্রন্থি, সোনাল গ্রন্থি। ওকে, তারপরে হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসছে, এটা এসছে হরমাও থেকে, হরমাও, যার শব্দের অর্থ কি, আমি জাগ্রত করি। নেক্সট প্রশ্ন আছে একটি গ্যাসীয় হরমোনের নাম কি হবে, এটা হবে ইথিলিন, ইথিলিন। তারপরের প্রশ্ন, এখানে 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এন্টোমোফিলি, অর্নিথোফিলি, জুফিলি, অ্যানথ্রোপোফিলি, এর মধ্যে কোনটা হবে, এখানে হবে জুফিলি। জুফিলি কথার অর্থ হচ্ছে প্রাণীর দ্বারা পরাগযোগ, এখানে দেখো সবগুলোই কিন্তু প্রাণী দ্বারা, এন্টোমোফিলি পতঙ্গ, অর্নিথোফিলি পাখি, আর অ্যানথ্রোপোফিলি হচ্ছে মানুষের দ্বারা, তাহলে এটা জুফিলি হবে। মস্তিষ্কের আবরণীর নাম কি, এটা হবে মেনিনজেস, মেনিনজেস। ওকে, তো ফ্রেন্ডস বাকি যে প্রশ্নগুলো আছে 2 মার্কের ও 5 মার্কের, সেই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, তাহলে সেখানে কিন্তু পিডিএফটা দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। যাদের কাছে বইটা নেই তাদের জন্য এই সমস্ত সুবিধা। ওকে, নেক্সট ভিডিওতে তাহলে আমরা আলোচনা করব নেক্সট পেজ। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।